হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ইমাজ ব্লগ। আবার চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগটি। আজকে ছিল ঈদের আগের দিন, মানে চাঁদ রাত যেটাকে বলে সেটাই। আর এইদিকে আমি আর আমার মেয়ে সকাল সকাল উঠতে কিন্তু 10টা-11টা বেজে গেছে। আর উঠে হচ্ছে আমি বাইরে একটু ভিউটা দেখতে গেছি। আর আমার মেয়ে দেখেন এখানে বসে বসে সে কান্না করতেছে। সে বাহিরে নাকি কার থেকে বাবল দেখছে, আর সে এখনই বাবল ফুলাবে। এখনই আমি নাকি তাকে বাবল এনে দিতাম, এগুলো বলে সে আসলে কান্নাটা করতেছিল। আর আগে একটু হাসো, তারপর নিয়ে দিব বলছি তো। ওর কান্না তো লেগেই থাকবে। আমি হচ্ছে এখানে রান্নাঘরে চলে আসছি, এখন চা বানাবো নিজের জন্য আর আমার মেয়ের জন্য। আর এসেই দেখে হচ্ছে এখানে মোটর চালু করে দিছে। আর এই মোটর আওয়াজটা আমার এত বেশি খারাপ লাগে, কি আর বলবো। এটাকে হুটহাট করে আমি বন্ধ করে দিই। যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি রান্নাঘরে বসে থাকবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে রান্নাঘরটা ক্লিন থাকবে, না তো রান্নাঘরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, কাজ হচ্ছে পরে হবে, কিন্তু আগে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিই। চা না খেলে দিনের শুরুটাই হয় না, কোনো কাজও করতে ইচ্ছা করে না। তাই সবার আগে হচ্ছে আমি চাটা বানিয়ে নিব। আর এদিকে হচ্ছে আবারও আমার মেয়ে চলে আসছে কান্না করতে করতে। কি খাবে? বাবল খাবে? তাহলে আমি তোমাকে আজকে বাবল দিয়ে নাস্তা দিব, ওকে? আর কিছু খাইতে হবে তো বাবল ফুলানোর জন্য। যাই হোক, ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করে আমি হচ্ছে এখানে হুটহাট করে চাটা বানিয়ে নিব। আর এই চাটা যদি আমি না খাই তাহলে আমার পুরো দিনটা একদম লেজিনেসের সাথে কাটবে আর কি। এই যে আমার চা একদম রেডি। আমি হুটহাট করে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। এখন আমি বসে শান্তিতে চাটা খাবো, তারপরে হচ্ছে আমার ঘরের কাজগুলো শুরু করব। যেহেতু আজকে অনেক বেশি কাজ, চাঁদ রাতের দিন অনেক বেশি কাজ থাকে মেয়েদের। রুটি বানাতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, তাছাড়াও আরও অনেক কাজ আছে। এই যে আমি লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছি চার ভিউটা মানে ভালো আসার জন্য। আর আমাদের পিছনে জানলার ভিউটা দেখেন, সব কিছু কচু বাগান বললেই চলে। চাটা খেয়ে আমি হচ্ছে উপরে চলে আসি, যেহেতু অনেক বেশি বাতাস চলাচ্ছিল, অনেক বেশি ভালো লাগতেছে। দেখেন আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, এত মজা লাগছিল এই ওয়েদারে একটু হাঁটাহাঁটি করতে। আমি বাতাসে একা ঘোরাঘুরি করব তা কখনো হতে পারে? এদিকে কিন্তু আমার মেয়েও আমার সাথে চলে আসছে, আমাকে ছাড়া সে 1 মিনিটও থাকে না। আর উপরেও আমার সাথে চলে আসছে। এই যে সে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল, সে তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছে এই ওয়েদার দেখে। যেহেতু অনেক দিন প্রচুর গরম পড়েছে, আর আজকে হচ্ছে ওয়েদারটা এত ভালো লাগতেছিল, তাও চাঁদ রাতের দিন, তাই অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম। এই যে দেখেন আমাদের ছাদ থেকে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আসলে প্রকৃতি কতটা সুন্দর সেটা গ্রামীণ পরিবেশে আপনি বসবাস না করলে বুঝতেই পারবেন না। শহরে কিন্তু এরকম সৌন্দর্যগুলো দেখা যায় না। আর আমাদের গ্রামের দিকে দেখেন কত সুন্দর সুন্দর গ্রামীণ প্রকৃতি আছে। উপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি হচ্ছে নিচে চলে আসছি, যেহেতু নিচে কাজ আছে তাই। আর এসে দেখি সামনের ওয়েদারটা দেখেন, আমাদের ঘরের সামনে পুকুরও ভরে যাচ্ছিল, যেহেতু অনেক বেশি পানি আসতেছে। আমাদের এদিকে জোয়ারের পানি আসে, ওইগুলো দিয়ে ভরে যাচ্ছিল। আর এগুলো করতে করতে কিন্তু এদিকে আমার শাশুড়ি অন্য ঘর থেকে দেখি রুটি বানায়ও নিয়ে আসে। এগুলো শুধু আমার কাজ ছিল যে আমি এগুলোকে সামান্য করে ছেঁকে তারপর রেখে দিব, এটাই আমাদের কাজ। এই যে দেখেন আমার রান্নাঘরের সামনে কিন্তু একটা গরু আছে, আর এটা হচ্ছে আমাদের পাশের বাসার কোরবানির গরু। আর ওর সাথে হচ্ছে আমি কথা বলতেছিলাম, যেহেতু আমাদের গরু এখনো আনে নাই, যেখান থেকে নিছে সেখানে রেখে দিছে। যেহেতু এখানে পালার কেউ নেই, একটা ছেলেও নেই, তাই ওইটাকে যত্ন করার কেউ নেই, তাই ওইটাকে ওখানে রেখে দিয়েছে। আর এই যে আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখন রুটিগুলো হচ্ছে একটা একটা করে ভালো করে ছেঁকে আমি নিয়ে ফেলবো। আর মনে মনে দোয়া করতেছিলাম যে আমার রুটিগুলো যেন ভালো করে ফোলে আর কি। আর এদিকে দেখি সত্যি সত্যি আমার রুটিগুলো অনেক সুন্দর করে ফুলেছে, অনেক ভালো লাগতেছিল এই ফোলাটা দেখে। আসলে এটা শুধু একটা মেয়ে বলতে পারে। আর এই যে দেখেন তার মধ্যে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে, আর গরুটা হচ্ছে বৃষ্টিতে না ভেজার জন্য উপরে তার পাড়ও দিয়ে দিছে। আর রুটি হয়ে গেছে, আর আমার মেয়ে খাবে না, এটা কোনো কথা হইতে পারে? সে কিন্তু রুটি নিয়ে বসে গেছে, কারণ সে সকাল থেকে এখন কিছু খায় না। আমি চা খাইছি কিন্তু সে খায়নি চা, তাই তাকে মাংসের ঝোল দিয়ে আমি রুটিটা দিয়ে দিই। সে এখন মজা করে খাচ্ছিল আর বলতেছিল অনেক মজা হয়েছে আম্মু। আর
সে বলতেছিল আম্মু আমাকে আরও অনেকগুলো বানিয়ে দাও, আমি খাবো। সে কিন্তু এই একটাও কমপ্লিট করতে পারেনি, কিন্তু তারপর অনেকগুলো খুঁজতেছিল। আর এই যে আমি এদিকে সবগুলো রুটি ভালো করে একটা একটা করে ছেঁকে রেখে দিচ্ছি। আমার রুটিগুলো সবগুলো ছেঁকা হয়ে গেলে তারপর আমি অন্য কাজে যাইতে পারবো, না তো এগুলো নষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে এগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে এখন। আর এইদিকে রুটির কাজ শেষ করতে না করতেই হচ্ছে দেখি আমাদের গরুটা চলে আসছে আমাদের উঠানের সামনে। এসে কিন্তু সে পটি করে দিছে, আর ওইটা দেখে আমার মেয়ে অনেক বেশি হাসতেছিল, আবার ভয়ও পাচ্ছিল। সে দরজার এখানে দাঁড়িয়ে আছে, পিছনে, সামনে যাবে না। আর বিকালের দিকে দেখেন আমাদের বাসার সামনে অনেক সুন্দর করে গরুর হাটের মতো সবাই তাদের গরু নিয়ে আসছে। সবাই এক কালারের গেঞ্জিও পরেছে, অনেক বেশি মজা করতেছিল ছেলেরা। সবগুলো গরু নিয়ে তারা দৌড়াদৌড়ি করতেছিল। আর এদিকে আমার মেয়ে আর তার ফ্রেন্ডরা সবাই মিলে দেখতেছে। এই যে আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে গরুকে, তাই আমি জানলা দিয়েই দেখতেছিলাম, বাহিরে আর যাওয়া হয়নি। সো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।